হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমিও ভালো আছি আর আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছে। আজকের এই ব্লগে আপনাদের দেখাবো উত্তরবঙ্গের যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ রেল সেতু, আর সেটাই দেখানোর জন্য আমি চলে এসেছি সায়দাবাদ রেলওয়ে স্টেশন। আর এই সায়দাবাদ রেলওয়ে স্টেশন থেকে আমি যাব ইব্রাহিমবাদ রেলওয়ে স্টেশন, আর এর মাঝেই থাকছে কিন্তু একেবারে যমুনা রেল সেতু। তো আজকের এই ব্লগে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ সায়দাবাদ রেলওয়ে স্টেশন থেকে দেখা যায় সোলার প্যানেলের যে বিদ্যুৎ কেন্দ্র সেইগুলো, এখানে কিন্তু অনেক সোলার প্যানেল আছে দেওয়া, এখান থেকে সৌর বিদ্যুৎ উৎপাদন করা হয়। আর এই তো স্টেশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সায়দাবাদ রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশনের গুরুত্ব হচ্ছে এই সায়দাবাদ রেলওয়ে স্টেশন এবং ইব্রাহিমবাদ রেলওয়ে স্টেশনকে একেবারে সংযুক্ত করেছে এই রেল সেতুটি। আর এর আগে কিন্তু যমুনা সেতুর উপর দিয়ে কিন্তু অনেক পরিমাণে ট্রেন যাতায়াত করতে, এতে কিন্তু উত্তরবঙ্গের সাথে ঢাকার কিন্তু তেমন একটা যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না। এর কারণ হচ্ছে অনেক সময় লাগতো, লেট হতো, তার কারণে কিন্তু এই সেতুটা তৈরি করা হয়েছে। আর এই সায়দাবাদ রেলওয়ে স্টেশনটি খুবই সুন্দর। এখানে কিন্তু এক ধরনের ফুলের বাগানের মতন আছে, গাছে গাছে কিন্তু ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছিল আমার কাছে। তো আমি এখন বর্তমানে যে জায়গাতে আছি, এটা হচ্ছে সায়দাবাদ রেলওয়ে স্টেশনের সাথেই একেবারে সুন্দর একটা জায়গা। আপনাদের দেখাতে পেরে আমার নিজের কাছেও কিন্তু খুবই ভালো লাগছিল। আর সাথে সাথে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে এখানকার যে গাছপালাগুলো কি সুন্দরভাবে সাজানো গোছানো। আর এখান থেকে আপনাদের দেখাবো যে সূর্য থেকে রশ্মি নিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে সেই জায়গাটা, অনেকখানি জায়গা নিয়ে এটা কিন্তু সোলার প্যানেল দেওয়া আছে। তো বর্তমানে আমরা দেখতে দেখতে সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম একেবারে যমুনা সেতুর পাশেই যে রেল সেতুটা সেখানে। আর একটা কথা বলে রাখি, এই রেল সেতুর উপর দিয়ে কিন্তু একাধারে দুইটা রেল ক্রসিং করতে পারবে। আর এই রেল সেতুটা কিন্তু অনেক হার্ডি, আর এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায় রেল সেতুটি। আর রেল সেতুটা একেবারে এই যমুনা সেতুর পাশেই বাম সাইডেই আছে। তো দেখতেই পাচ্ছেন যে উত্তরবঙ্গের সাথে ঢাকার এক যে সম্পর্কটাই, এটা কিন্তু এই রেল সেতুটাই কিন্তু যোগাযোগ স্থাপন করেছে। এর পাশে দেখা যাচ্ছে যে হাঁটার জন্য, মানুষ হাঁটার জন্য একটা ফুটপাথ তৈরি করা হয়েছে, এবং আর বাম পাশে আর ডান পাশে কিন্তু দুই পাশে তৈরি করা হয়েছে। এবং এই নদীর যে অপূর্ব সৌন্দর্য এই ট্রেন থেকে কিন্তু উপভোগ করতে পারবেন। খুবই ভালো লাগছিল আমার এই ট্রেন জার্নিটা, আমার অবশ্যই মনে থাকবে। আর এই তো দেখতে পাচ্ছেন যমুনা সেতুর পাশের অবস্থা। যমুনা সেতু কিন্তু এই পাশ থেকে দেখা যাচ্ছে, আর ডান পাশ দিয়ে চলে গেছে আর একটা রেল লাইন, এবং তার সঙ্গে আছে গ্যাসের যে পাইপগুলো সেগুলো। তো সব মিলিয়ে এই যে সেতুটা অনেক সুন্দর, আর একেবারে শব্দ নেই বললে চলে, যে স্মুথলি ট্রেন কিন্তু চলাচল করছিল। তো এইখান থেকে আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশের অর্থনৈতিক চাকা অনেকটা উন্নত হচ্ছে এবং খুব দ্রুত গতিতে চলছে। তো এখান থেকে দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশের যে রেল সেতুটা, যে বড় সেতু, যে রেল লাইন স্থাপনের মাধ্যমে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ অনেকটা স্বাচ্ছন্দ্য এবং দ্রুতগামী হচ্ছে, সেই সেতুটা আমরা দেখে আসলাম। আর এখন বর্তমানে যাব ইব্রাহিমবাদ স্টেশনে যাই কিন্তু এই ট্রেনটি দাঁড়াবে। তার আগে কিন্তু এখানে ক্যাম্প আছে, আর্মিদের ক্যাম্প, তারা কিন্তু এখানে আসেন এবং এখান থেকে তদারকি করেন পুরো সেতুগুলো। আর এখানে দেখতে পাচ্ছেন তাদের ট্যাঙ্ক দিয়ে দেওয়া আছে সাজানো যান। তো এখানে যাই হোক, এই জায়গাটার পরিবেশটা অনেক সুন্দর আর নিরিবিলি। এখানে কিন্তু অনেক পরিমাণের অর্থ দেওয়া হয়েছে, ঢেলে সাজানো হয়েছে এই জায়গাটা। আর এই ইব্রাহিমবাদ স্টেশনটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেশন। এই স্টেশনের গুরুত্বটা শুধুমাত্র এই যে আপনাদের দেখতে পাচ্ছেন যে এখানকার কর্মযোগ্য যে পরিমাণে কর্মযোগ্য চলছে, এতে করে বোঝা যায় যে বাংলাদেশে অনেকটা এগিয়ে গিয়েছে। আর এই যে এই জায়গা থেকে আমরা বুঝতে পারি যে বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই, আগের মতন আর সেই বাংলাদেশ নেই, অনেকটা পরিবর্তন হয়েছে। তো দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম ইব্রাহিমবাদ স্টেশনে, রেলওয়ে স্টেশন। আর ইব্রাহিমবাদ রেলওয়ে স্টেশনটা কিন্তু খুব সুন্দর। তো এখানে ট্রেন দাঁড়াবে, আমি আপনাদের দেখাবো যে ইব্রাহিমবাদ রেলওয়ে স্টেশন কেমন। আর একটা কথা আপনাদের বলে রাখি যে এই যে ইব্রাহিমবাদ স্টেশনটা কিন্তু বাঁকা মতন, খুবই সুন্দর। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।